হ্যাঁ, এই দুটোকে ক্লিয়ার করে তারপর পান করে জায়গায় জায়গায় লে আউট করেছি। আপনাদের তো আমি বললাম যে বারবার মিটিং হয়েছে, আপনাদের যদি বক্তব্য থাকে আপনারা কর্পোরেশন আসুন, আমি কথা বলবো, তারপরে তো আর কোনো কথা হতে পারে। আপনি বলেছিলেন যে আমরা ওদের সাথে কথা বলবো, আসুন বসে আমরা ওখানে আসবো। না, আমি ভাবছিলাম এখানে আসবেন না পরিমলদাকে বললাম, পরিমলদা বললো ঠিক আছে কথা মানে পরিমল কি আছে, আপনাদের রিপ্রেজেন্টেটিভ পরিমল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি কর্পোরেশনে বসে মিটিং করছে, যারা একটা ক্রাইটেরিয়া করে আমরা মিটিং ডেকেছিলাম আপনারা জানেন, ঠিক আছে সেই ক্রাইটেরিয়াতে মিটিং হয়েছে। আবার আজকে আর কালকে আর পরশু দিন অবধি এই 3 দিন আমার অন্য প্রোগ্রাম আছে। পরশু দিনের পরে আপনারা তিনি একটা ঠিক টাইম করবেন, আপনাদের যাদের কথা বলার ইচ্ছে আছে আপনারা আপনাদের অ্যাসোসিয়েশন সমেত আপনারা কর্পোরেশনে আসুন, ওখানে বসে আরও আলোচনা দাঁড়ান। আমি একটা কথা সরকারি জায়গাতে গভর্নমেন্ট প্রজেক্ট গভর্নমেন্টের জায়গা না করছি না, আপনারা যেটা ভালো হবে করবেন। আপনি কথা বলছিলেন কোনো দোকান ডিস্টার্ব করবেন, দোকানে কোনো ডিস্টার্ব করছি না। শুনুন, ম্যাক্সিমাম আমরা আপনি একটু আসলে রুলটা দেখুন না, টানছি কি বলছি, বেশ ম্যাক্সিমামটা এইদিকে 6, 7, 8টা দোকান, 3-4টা ট্রান্সফরমারের সামনে বড় গাছের ওইভাবে না, ওইভাবে দেখুন না কিভাবে করছে, দেখুন চলো 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 बात बात कर रखिए বিজিত কোথায় বিজিত? এখানে করো না, ওইটা গাছ আছে, গাছের ওইখানে করো, বা বড় বড় গাছ আছে, তার মিডিল পয়েন্টটা করো না। ঠিক আছে, হ্যাঁ, মিডিল পয়েন্টটা করলে কী হবে, অনেকটা গাছের ইয়েটা হচ্ছে, 2 সাইডে কিছু হচ্ছে, বাকি জায়গাটা ফাঁকা থাকছে, ওইভাবেই করো। একটু রিওরিয়েন্টেশনটা ঠিক করো, সেটা আমরা একটু রিওরিয়েন্টেশন। আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল কি? না, সেরকম নোটিশ দেওয়া হয়নি। আগে কিছুই জানতেন না? এরকম হবে সেটা জানতেন না। কতটা অসুবিধায় পড়ছেন আপনি? আগামী দিনে কি করবেন বলে ভাবছেন? মানে আবারও কি বসবেন? হ্যাঁ, আবার দেখি কি বলে আমাদের। সময় নিয়ে কত বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত? এটা তো আমার 25 বছর ধরে এখানেই করতেন। আর এখন কি করবেন? এখন দেখা যাক কি বলে কর্পোরেশন, তার উপরে। কর্পোরেশনের পক্ষ থেকে কিছু জানিয়েছে কি? না, এমনি কিছু বলা হয়নি, খালি বলছে আজকে যে এখানে দোকান করা যাবে না। আচ্ছা, এটাই বলছে। না, অসুবিধা নেই, মেয়র এখন যেভাবে বলে গেলো আমাদের কোনো প্রবলেম নেই। গাছের গোড়ায় গোড়ায় করবে, ঠিক আছে। তো ওনারা যেভাবে চক আউট করেছে সেটাতে তো আমাদের অসুবিধা আছে। এটা তো
হ্যাঁ আগে বলতে চকআউট এই যে চকআউট দেখুন না কিভাবে করা হয়েছে, সব দোকানের সামনে একটা করে করা হয়েছে। হ্যাঁ ওইভাবে তো আমি মেয়রকে বললাম যে ওই জন্য স্পটে নিয়ে আসলাম, ও দেখলো তো উনি বলে কাজের সাথে কোনো অসুবিধা নেই কোনো কোনো। হ্যাঁ ওই পাশেও তাই হবে, ওই সাইডেও। হ্যাঁ আর ড্রেনের ব্যাপারটা যে বলছে একটা টয়লেট, সেটা একটা টয়লেট বানাইছিল একটা অর্জুনের দোকান, আমরা ওটা ভেঙে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। ওইটা বারবার যেন না বলে, এটা বারবার বলতেছে একটা জিনিস, এটা ফালতু কথা। আর ড্রেন পরিষ্কার করে আমরা নিজেরা করাই দিই, নিজে আমি লাইট দিই এখানে, পুরো ড্রেনে পুরো লাইট দিয়ে আমি ড্রেন পুরো পরিষ্কার, সবার চেম্বার বানানো আছে এখানে। কি সবার চেম্বার বানানো আছে, তাই না? ফালতু বললে তো হবে না এগুলো, বাড়তি কথা। বড় চেয়ারম্যান উনি বাড়তি কিছু বলছে কথা, যেটা নাকি বারবার বলছে যে টয়লেট করা আছে এখানে, 2-3টা টয়লেট, এগুলো কথা না। হ্যাঁ এগুলো বন্ধ হয়ে গেছে, আমরা নিজেরাই বন্ধ করে দিচ্ছি। আর এখানে লালিম দাঁড়িয়ে আছে, সেটা আমরা লালিমদার সঙ্গে কথা বলে এটা ঠিক আছে, ওটা দেখুক, চিন্তা ভাবনা করবো। আমরা তো বসবো মেয়রের সাথে 4 দিন পরে, তখন এগুলো নিয়ে কথা বলবো। না না এটা ভুল কথা, এটা টোটালি ভুল। আসুক না এখানে, কোন জায়গায় ড্রেন করা যাচ্ছে না আমি দেখা দিচ্ছি। হ্যাঁ প্রত্যেক বছর করা। এখানে দেখলাম জায়গা দোকানদারদের একটা বক্তব্য ছিল এই সাইডটায়, এই স্টেজে, যে মানে আসা যাওয়ার, এখান থেকে ভেতরে যাওয়ার জায়গাগুলো যাতে থাকে এবং দোকানের মুখগুলো যথাসম্ভব খালি রেখে করা হয়। এখানে বড় বড় সুন্দর গাছ আছে, সেই গাছের মিডল পয়েন্টে আমরা একটু রিওরিয়েন্টেশন করে ওই দোকানগুলো লাগাবো, যাতে কোনো অসুবিধা না হয়। এখানে আমরা এর আগেও এখানে যারা ব্যবসা করেন তাদের নিয়ে আমাদের সার্ভে অনুযায়ী, এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি তাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে মিটিং করেছি। বৃহস্পতি, শুক্র, শনি নেক্সট উইকে একটা দিন ওদের সাথে আবার বলবো, কথা বলবো, শুনবো। কিন্তু এখানে এটা রিওরিয়েন্টেশন করে আমাদের, যেহেতু এই কাজটা হয়ে গেছে, এটা গভর্নমেন্টের প্রজেক্ট, গভর্নমেন্ট কলকাতায় 3টে করছে আর শিলিগুড়িতে একটা করছে, রাজ্যে মোট 4টা। আমরা অনেক এগিয়ে গেছি। আমরা এটা একটা মডালিটিস তৈরি করে, একটা এসওপি তৈরি করে আমরা নিয়ম মাফিক সেইটা দোকানগুলোকে আমরা অ্যালট করতে চাই। দোকানগুলো তৈরি হয়ে আছে, এগুলো সাইনেজ করতে হবে, লাইটটা লাগানো হয়েছে ওটাকে একটু ঠিকঠাক করতে হবে, 2-1টা লাইটের পোস্ট হয়তো একটু সরাতে হবে। সেগুলো আমরা করে একটা সুন্দরভাবে একটা পরিস্থিতি এখানে তৈরি করতে চাই। শহর বাড়ছে, নতুন নতুন বিষয়গুলো আসছে, কিন্তু সবার স্বার্থ সংরক্ষিত রেখেই আমরা কাজ করব। এই দুটোকে ক্লিয়ার করে তারপর